The last part of A Shipwreck Sailor. In the previous part, we have already read that Robinson Crusoe gained the security of food and shelter, and after some time, he had been suffering from fever and then he recovered. Next, on 15th of July, 15ই জুলাই, I took a more particular survey of the island. ওই দ্বীপটির আরও ভালোভাবে নিরীক্ষণ করলাম বা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করলাম। অ্যারাউন্ড 2 miles আপ, 2 মাইল অতিক্রম করার পর, আই ফাউন্ড আ ব্রুক। আ ব্রুক মিন্স আ স্মল রিভার। আমি একটি ছোট নদী খুঁজে পেলাম, উইথ প্লিজেন্ট মিডোজ বাই ইটস ব্যাঙ্ক, এবং এর ব্যাঙ্ক অর্থাৎ তীরে, ওই নদীটির তীরে একটি মনোরম মিডোজ তৃণভূমি রয়েছে। প্লেন স্মুথ, এবং সেটা সমতল এবং মসৃণ, অ্যান্ড কভার্ড বাই গ্রাস, এবং অবভিয়াসলি মিডোজ মানেই গোচারণভূমি বা তৃণভূমি, তাহলে সেটা ঘাস বিস্তৃত একটি জমি। ইন আ উডি পার্ট, এবং এই অংশের যে বনাঞ্চল অঞ্চলটি রয়েছে, আই ফাউন্ড, সেখানে আমি পেলাম মেলনস ইন গ্রেট অ্যাবান্ডেন্স, প্রচুর পরিমাণে মেলন বা তরমুজ, অ্যান্ড গ্রেপস ট্রিজ, এবং আঙুর গাছ। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, অর্থাৎ এখানের গাছে হওয়া যে আঙুর সেগুলো খুবই সেগুলো ছিল পাকা এবং উৎকৃষ্ট মানের। ফার্দার ইনটু দ্য ল্যান্ড, এবং এই ল্যান্ডের আরও ভিতরে, আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকোয়া, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ, কি সেখানে অনেক বা প্রচুর পরিমাণে কফি, কমলালেবু এবং লেবু গাছ। আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড, এবং আমি তারপর বাড়িতে অনেক পরিমাণে, পার্সেল বলতে বস্তা বস্তা বলতে পারবো, বা বোঝাই করে কিছু অনেক ফল বাড়ির দিকে নিয়ে এলাম। বাড়ির দিকে বলতে এখানে সেই তার টেন্ট বা তাঁবুর দিকে। অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days, এবং এই বাড়ি ফেরার যাত্রা আমার কদিন লেগে গেল? 3 দিন। তাহলে ভাবো সে কতটা পরিমাণ ফল বা ওই সংগ্রহ করেছিল। আই ওয়াজ টেম্পটেড, আমি একটু প্রলুব্ধ হয়ে পড়েছিলাম, টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুটস। তাহলে তার প্রলুব্ধ বা তার লোভ কিসের প্রতি এসেছিল? যে না, সে এই যে ফলের যে উপত্যকা, বলতে যেখানে এই ফলটা যে পেয়েছে বা ফলের যে জায়গাটা সে ওই 2 মাইল পেরিয়ে গিয়ে আবিষ্কার করেছে বা খুঁজে পেয়েছে, সেই জায়গাতে সে তার হ্যাবিটেশন অর্থাৎ বাসস্থানকে পরিবর্তন করার জন্য প্রলুব্ধ হয়েছিল। আই ডিড নট, কিন্তু আমি তা করলাম না। বিকজ, কারণ, আই স্টিল হোপড টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি, অর্থাৎ সমুদ্রের থেকে বয়ে যাওয়া, ওই সমুদ্রের সামনে দিয়ে বয়ে যাওয়া কোনো হয়তো যদি জাহাজ আসে, সে হয়তো তাকে উদ্ধার করবে, এই আশা তার মনে ছিল। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ ইন দ্য হিল অ্যান্ড উডস, আমি চাইনি এই পর্বত এবং বনাঞ্চলের মধ্যে নিজেকে বদ্ধ করে নিতে। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি, তার বরং আমি কোথায় থাকলাম বা থাকার সিদ্ধান্ত নিলাম বা আমি ছিলাম যেখান থেকে সমুদ্রমুখী বা সমুদ্রকে দেখা যায়। 10 months had passed since I had set foot on this island. 10 মাস অতিক্রম হয়েছে যবে কিনা আমি এই দ্বীপে বা আইল্যান্ডে পদার্পণ করেছি যবের থেকে। প্রিভিয়াসলি, পূর্বে, আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, অন্ধকার হলে আমার কাছে কোনো আলোর প্রদীপ ছিল না। আই কালেক্টেড আ লিটিল ট্যালো, ট্যালো মানে হচ্ছে প্রাণীজ চর্বি, অর্থাৎ প্রাণীদের চর্বি দিয়ে কী হতো, আমি কালেক্টেড করেছে সে, অর্থাৎ সে অল্প পরিমাণ প্রাণীজ চর্বি সংগ্রহ করেছে। অ্যান্ড আ স্মল ক্লে ডিশ, এবং একটি ছোট্ট মাটির পাত্র। টু দিস আই অ্যাডেড আ উইক, এই উইক মানে হচ্ছে সলতে বা পলতে, এবং তার মধ্যে সে কী করেছে, একটা সলতে যোগ করেছে। আই হ্যাড দাস, এইভাবে আমি মেড মাইসেলফ আ ল্যাম্প, আমার নিজের জন্য একটি প্রদীপ বা আলোর জন্য প্রদীপ তৈরি করলাম। আই নাও বিগেন টু সিরিয়াসলি কনসিডার, এখন আমি নিজে খুবই গভীরভাবে বা বলতে পারো খুব সিরিয়াসলি একটু বিবেচনা করে দেখলাম। দ্য সার্কামস্ট্যান্সেস, কী বিবেচনা করে দেখলাম? এই যে পরিস্থিতি, আই ওয়াজ রিডিউস টু, যে পরিস্থিতিতে আমি আজ অবতীর্ণ হয়েছি বা এসে পৌঁছেছি, অর্থাৎ তার বর্তমান যে পরিস্থিতি সে সম্পর্কে সে সিরিয়াসলি একটু বিবেচনা করলো বা ভাবলো। আই ডিসাইড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বর্ণনা করে রাখবো মাই স্টেট অফ অ্যাফেয়ার্স, আমি যে কাজগুলো করছি ইন রাইটিং, লিখিতভাবে, অর্থাৎ সে যে কাজগুলো করছে সেগুলো সে লিখিত আকারে তার বর্ণনা করে রাখবে। আই বিগেন টু কিপ আ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট,
তাই আমি শুরু করে দিলাম, আমি প্রতিদিন এমপ্লয়মেন্ট বলতে এখানে যে কাজই সে করে না কেন সেই কাজ সে লিপিবদ্ধ করে রাখতে শুরু করলো। আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স, কিন্তু আমি যে সমস্ত কাজ করি সেই সব কাজই কিন্তু আমি ওর মধ্যে যোগ করে বা লিখে রাখতে পারলাম না। কেন না? বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক। কারণ ক্রমশ আমার কী হয়েছিল, যে ওখান থেকে যে সেই রেকেজ শিপ থেকে যে ইঙ্ক বা কালি সংগ্রহ করে এনেছিল তার তো একটা যথেষ্ট পরিমাণে ছিল, সেটা আস্তে আস্তে কী হয়েছিল, শেষ হয়ে আসছিল। আই ফাউন্ড বাই দ্য নচেস আই কাস্ট অন দ্য পোস্ট, অর্থাৎ সে ওই যে খুঁটিতে যে একটা দিন পেরোলেই এরকম দাগ দিত হিসেব রাখার জন্য, সেই দাগ থেকে সে কি দেখতে পেল না, ইট ওয়াজ সেপ্টেম্বর 30 এগেন, আবার এসে পৌঁছেছে কত, 30শে সেপ্টেম্বর। আই হ্যাড স্পেন্ড 365 ডেজ অন দিস আইল্যান্ড, আমি 365 মানে গোটা 365টি দিন এই আইল্যান্ড বা এই দ্বীপে কাটিয়েছি।